আমি আব্দুল্লাহ মনসুর বলতেছি তবলিগ জামাতের পক্ষ থেকে। কি অবস্থা এত বড় একজন সে আব্দুল্লাহ মনসুর, তার হুকুমে এই এতাতি বাহিনী কাফিরদের মতো আপনারা যেভাবে মসজিদ থেকে মুসল্লিদেরকে বের করছেন, গায়ে পরে পায়ে পরে ঝগড়া বাঁধানোর চেষ্টা করছেন, নিজেদের এই সকল কুফরি কর্মকাণ্ডের মাধ্যমে সারা পৃথিবীর মুসলমানদের মুখে চুনকালি মারছেন, এত কিছুর পর বুকে হাত দিয়ে বলুন আপনারা কি সত্যি আলেম? আপনাদের এ সকল কর্মকাণ্ড কি প্রমাণ করে যে আপনাদের মধ্যে ন্যূনতম আল্লাহর ভয় আছে? বরং এটাই তো প্রমাণ করলেন আপনারাই এই যুগে খারেজি চেতনার ধারক এবং বাহক, আপনারাই হাদিসে বর্ণিত আখিরি জমানার সুফিয়ানি। আপনারা যতই মালহামতুল শাম কিংবা ইমাম মাহদীর কাফেলা ভুক্ত হওয়ার স্বপ্ন দেখুন না কেন, দিন শেষে আপনাদের সকল স্বপ্ন দিবা স্বপ্নে পরিণত হবে। তার দুইটি কারণ আমি আপনাদেরকে প্রমাণস্বরূপ উল্লেখ করতে পারি। কোরআনে পাকের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমাচ্ছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দা আলাল কুফার রুহামাউ বাইনাহুম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে সাহাবায়ে কেরাম ছিলেন তাদের কঠোরতাও ছিল, নম্রতাও ছিল। সকল কঠোরতাকে তারা ব্যবহার করেছেন কাফেরদের বিরুদ্ধে, আর নম্রতাকে ব্যবহার করেছেন পারস্পরিক মুআশারাতের মধ্যে। বিপরীতে আপনারা সকল কঠোরতা মুসলমানদের বিরুদ্ধে ব্যবহার করে ফেলেছেন। এই যে দাওয়াত ও তাবলীগের সাথীদের বিরুদ্ধে ব্যবহার করেছেন, সারা বাংলাদেশে আপনারা ছাড়া আপনাদের দৃষ্টিতে আর কেউ হক নাই। এই যে কঠোরতা অপাত্রে খরচ করে ফেললেন, এবার বলুন তো, যদি কখনো তাগুতের সামনে দাঁড়াইতে হয়, তাগুতের মোকাবেলায় আসতে হয়, তখন মিউ মিউ করা ছাড়া কি করতে পারবেন? কারণ কঠোরতার ডিব্বা তো খালি, যা আছে তা হচ্ছে বিনয়ের যে ডিব্বা। জীবনে কখনো এটা ব্যবহার করেন নাই, তো একজন কাফেরের সামনে গেলে সে বিনয়ের সাথে মিউ মিউ করা ছাড়া কি করতে পারে? ইদানিং কিছু লোকজন আমাদের আমির সাহেবের নামে কিছু মিথ্যা অপপ্রচার করে, বিভ্রান্তিমূলক কথা বলে পুরো জনগণকে এবং কোমলমতি যারা নাকি ডান দিক বাম দিক কিছু চেনে না, এদেরকে আমাদের আমিরের নামে এমন কিছু মিথ্যা কথা বলেছে যে আমাদের আমির নাকি বলেছে যে হিদায়াত আল্লাহর হাতে নাই। এ কথা তো একজন সাধারণ মানুষও বলতে পারে না। এরকম ধরনের যে মাদ্রাসার ব্যাপারে নাকি বলছে যে নাউজুবিল্লাহ, মাদ্রাসায় বেতন নিলে এরকম এই বেতন লেনেওয়ালাদের থেকে যারা বেশ্যামি আছে তারা আগে জান্নাতে যাবে, এটা আমাদের আমির সাহেবের কথা বলে নাই। বরং ওমর রাদিয়াল্লাহু আনহুর একটা কওল আছে যে উনি বলেছে যে আহলে ইলম, তোমরা যদি নাকি কোরআনের বিনিময় নাও তো তোমাদের পূর্বে নর্তকী মেয়েরা জান্নাতে চলে যাবে। এটা একজন ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা, যার রায়ের উপরে প্রায় 13 বার 14 বার কোরআনের হুকুম নাযিল হয়েছে। এটা আমাদের আমির সাহেবের কোনো বক্তব্য না। আমাদের আমির সাহেব সবসময় বলেন যে মাদ্রাসায় যে পড়াচ্ছে, ইমামতি করতেছে, এর জন্য যে বেতন নেওয়া হচ্ছে এটা কোরআনের বিনিময় না, এটা হচ্ছে হাফসে ওয়াক্তের বিনিময়, অর্থাৎ সময়ের বিনিময়। কিন্তু বিভ্রান্তি করে বাংলাদেশের জনগণকে, আমাদের বাংলাদেশের তো হুজুকে বাঙালি যা বলে তাই ভালো। কাউকে যদি ভালো বলতে চায় তা ফেরেশতা থেকে উপরে নিয়ে যায়, আর কাউকে যদি খারাপ বলতে চায় তা একদম শয়তান থেকে খারাপ বানায় ফেলে। 2015 সালে ওনার কট্টর অনুসারী এবং টঙ্গী ট্রাজেডির যে মামলা হয়েছে সে মামলার একজন অন্যতম আসামি আব্দুল্লাহ মনসুর মারাত্মক এক কিতাব রচনা করেন, যাতে অর্থাৎ যে কিতাবে সে উল্লেখ করে যারা সাদ সাহেবকে আমির মানবে না তাদেরকে কতল করে ফেলা উচিত। বলেন নাউজুবিল্লাহ, তা না হলে আমরা সকলেই তো হত্যার মধ্যে পড়ে যাব। আব্দুল্লাহ মানসুর সাহেব তিনি মাওলানা সাদ সাহেবের পক্ষে আল এমারাতু হিয়া সুন্নাহ নামক একটি কিতাব লিখেছিলেন। সেখানে তিনি একটি হাদিসে রেফারেন্স দিয়ে উল্লেখ করেছেন যে আমিরকে না মানলে তাকে কতল করে দেওয়া ওয়াজিব। তিনি কিতাবটি ছাপানোর আগে দেশের বিজ্ঞ অনেক আলেমগণকে কিতাবের পাণ্ডুলিপি দেখান। সেখানে কেউ কেউ তার এই কিতাবের ভুল ধরেন এবং এটা পাবলিশ করতে বিরত থাকার কথা বলেন। মাওলানা আব্দুল্লাহ মানসুর সাহেব ওলামাদের কথা মেনে নেন এবং সেখানে তার ভুল স্বীকার করা সহ কিতাবটি না ছাপানোর সিদ্ধান্ত নেন। তবুও আলমি শুরা তথা জোবাইপন্থী অনেক আলেমগণ তার ব্যাপারে মিথ্যা অপপ্রচার ছড়ায় যে তিনি বলেছেন মাওলানা সাদ সাহেবকে আমির না মানলে তাকে কতল করা ওয়াজিব। নাউজুবিল্লাহ। মাওলানা আব্দুল্লাহ মানসুর এ ব্যাপারে একটি লাইভের মাধ্যমে জনসাধারণদেরকে একটি বার্তা দিয়েছেন। চলুন আমরা আব্দুল্লাহ মানসুর সাহেবের সেই ভিডিও বার্তা শুনি। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আসিদকু ইয়ানজি ওয়াল কিযবু ইহলিক। বেশ কিছুদিন যাবৎ মুফতি আমানুল হক সাহেব একটা কথা বারবার উল্লেখ করতেছেন। মাওলানা আব্দুল্লাহ মনসুর মাওলানা সাদ সাহেবের অনুসারী, উনি কিতাব লিখছেন, তার ভিতরে উনি লিখছেন যে মাওলানা সাদ সাহেবকে না মানলে তাকে হত্যা করা ওয়াজিব। এটা একটা অপপ্রচার শুধুমাত্র। আল ইমারাতু হিয়া সুন্নাহ কিতাবের ভিতরে একটা হাদিসের রেফারেন্স দিয়ে যা লেখা হয়েছিল, উলামায়ে কেরামরা সতর্ক করার কারণে মুফতি আব্দুল মালিক সাহেব, তারপরে মাখজারুল উলুম মাদ্রাসাতে মুফতি ওয়াক্কাস সাহেব, তারপরে
ফরিদাবাদ মাদ্রাসার মোহতান সাহেব, আব্দুল কুদ্দুস সাহেব, এনাদের 8-10 জনের উপস্থিতিতে এই জায়গায় ভুল স্বীকার করে নেওয়া হয় এবং এই কিতাবটা আগেও আমি কখনো ছাপাই নাই এবং ছাপার অনুমতি দিই নাই। হ্যাঁ, পাণ্ডুলিপি তৈরি করা হয়েছিল, 10 জন আলেমকে দেওয়া হয়েছিল এটাকে সংশোধন করার জন্য। মুফতি ওয়াক্কার সাহেব, মুফতি গুলামুর রহমান সাহেব, তারপরে মুফতি এজাহার সাহেব, এরকম 10 জনকে দেওয়া হয়েছিল। ওই কিতাবের পাণ্ডুলিপির ভিতরে কিছু ভুল থাকতেই পারে। তো এই ভুলটা সংশোধনের আগেই শাহরিয়ার মাহমুদ সাহেব, যিনি রাহে তেজাল নামক একটা মিথ্যা রেফারেন্সের উপরে ভিত্তি করে একটা বই লিখছে, মাওলানা শাহ সাহেবের নামে অপপ্রচার করেছে। এই এখন মাওলানা মুফতি আমানুল হক সাহেব এটাকে অপপ্রচার করতেছে, আর মূল ঘটনাটা ঘটাইছিল চলো মাওলানা শাহরিয়ার মাহমুদ। এই দুইজন যদি নাকি একটু আমার সাথে বসতে চান, তাহলে বসে আমি দেখাতে পারবো আপনাদেরকে যে এগুলো আপনারা যা বলতেন সব মিথ্যা, ধোঁকা, প্রতারণা, এগুলো করেন না। আমি মাওলানা আব্দুল্লাহ মুসরি বলতেছি।